Assalamualaikum. Hello viewers, welcome to this another new video. তো আজকে কিন্তু আমরা রোটেট টুল নিয়ে কথা বলবো। অর্থাৎ অনেকে কিন্তু রোটেট টুল সম্পর্কে অবগত নয় এখনো, এবং রোটেট টুলের প্রপার ওয়েতে কিন্তু কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা এই রোটেট টুলটা নিয়ে রোটেট টুলটার পুরোপুরি যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো রোটেট টুলটা আপনারা কোথায় পাবেন? সেক্ষেত্রে রোটেট টুলটা টেক্সট টুলের নিচে আছে রেক্ট্যাঙ্গুলার টুল, রেক্ট্যাঙ্গুলার টুল থেকে নিচে আছে হলো শেপ টুল বা শেপার টুল, আর নিচে আছে হলো রিফ্লেক্ট টুল বা রোটেট টুল। এই দুইটা একটা মেনুতে রয়েছে। তো সেক্ষেত্রে এখানে রয়েছে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। তো আমরা আজকে দুইটাই দেখাবো। প্রথমে আমরা রোটেট টুলে চলে যাই। আমাদের যেহেতু কাজ হলো, মেন কাজ হলো রোটেট টুল। তো প্রথমে আমরা যেই অবজেক্টটাকে রোটেট করতে চাই সেটা হতে পারে, ধরুন এরকম টাইপের একটা আমরা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা আমরা রোটেট করব। এটা আমরা চাচ্ছি যে একটি গোল রাউন্ডভাবে যদি রোটেট করতে চাই, তো সেক্ষেত্রে প্রথমে আমাদের প্রয়োজন হবে এখান থেকে রোটেট টুলে চলে যাব। আমরা রোটেট টুলটা এখান থেকে নিতে পারি, অথবা কিবোর্ড থেকে কিন্তু শুধুমাত্র আর চেপে আমরা রোটেট টুলটা নিয়ে নিতে পারি। তো রোটেট টুলটা নেওয়ার পর এই যে ভিতরে এই যে এখানে কিন্তু একটা তীর চিহ্নের মতোই দেখতে পাচ্ছেন, তীরের যে নিশানাটা থাকে সেটার মতো। তো এই চিহ্নটাই, অর্থাৎ এই চিহ্নটা হলো আপনার যেই অবজেক্টটা, আপনি যে শেপটাকে রোটেট করবেন সেটা কীভাবে রোটেট হবে, অর্থাৎ কোন জায়গা থেকে মানে রোটেটটা হবে। যদি এইটা যেখানে থাকবে সেখান থেকে এটা ঘুরতে থাকবে, অর্থাৎ রোটেট হবে। অর্থাৎ তাহলে এই জিনিসটাকে আমরা যদি যে কোনো অন্য জায়গায় সরিয়ে নেই, যেমন এই জিনিসটা আমরা এখানে আনি, এই যে এখানে আনলাম, এটা আনলাম কীভাবে? অল্টার প্রেস করে কিবোর্ড মাউস দিয়ে যে কোনো জায়গায় চাপ দিবেন, সেখানে কিন্তু এই চিহ্নটা চলে যাবে। তো এটা আনার পর এখানে আমরা অল্টার প্রেস করলে কিন্তু অলরেডি এরকম একটা রোটেটের একটা মেনু বক্স চলে আসে। তো সেখান থেকে আপনি ডিগ্রি চুজ করবেন, আপনার যত ডিগ্রি দরকার হয়। যেমন ধরুন আমার 10 ডিগ্রি দরকার হলো, আমি এখানে 10 লিখলাম এবং এখান থেকে কপি করব। কপি করলে হবে কি, এটা তো একটা থাকবেই, পাশাপাশি আরেকটা কপি হয়ে রোটেট হয়ে যাবে কপিটা, আর যেটা মেন জায়গায় রয়েছে সেটা কিন্তু সেই জায়গায় থেকে যাবে। তো যদি আমি এখানে কপিতে দেই, তাহলে কিন্তু যেটা মেন জায়গায় ছিল সেটা কিন্তু সেখানে রয়ে গেছে, পাশাপাশি আমরা 10 ডিগ্রি অ্যাঙ্গেলে আলাদা একটা কপি হয়ে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তো এই হলো রোটেটের কাজ। এখন এটা তো আর প্রপার ওয়েতে আমরা তেমন কিছু করতে পারবো না এখানে। তো সেক্ষেত্রে করতে হবে কি, আমরা যদি ভালোভাবে কিছু করতে যাই, তো এটাকে আমি একটু অন্য কালার করে দিই, একটু হলুদ টাইপের কালারটাই দিলাম। আচ্ছা, আর এখন যেই অবজেক্টটাকে আমরা রোটেট করব সেই অবজেক্টটাকে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম, এখন আমি চলে যাব রোটেট টুলে, এখান থেকে রোটেট টুলটা নিয়ে নিলাম। আপনারা এই যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে 3টা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করলে কিন্তু এটা রোটেট হবে। আর আপনি যে কোনো একটি অ্যাঙ্গেল ধরিয়ে দিন, এখানে ধরুন আমি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিলাম এবং কপি করে দিলাম, তাহলে আরেকটা কিন্তু কপি হয়ে গেল। এখন আপনি চাইলে Ctrl+D প্রেস করে ঠিক একই জায়গা থেকেই এটাকে রোটেট করতে পারছেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর একটা যে কোনো একটা ফুল বা যে কোনো একটা শেপ হয়ে গেল। তো এভাবে রোটেট টুলটা কাজ করে। তো আমি আপনাদের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো যে কোনো একটা অবজেক্ট ধরুন, এবার আমি এই করে আমি ঘুরাবো, এটাকে রোটেট করব। তো রোটেট টুলটা নিব, আর এখানে ধরে অল্টার প্রেস করে রেখে কিবোর্ড থেকে আমি আমার লেফট বাটন চাপবো। লেফট বাটন চাপলে এই মেনুটা চলে আসলে আমি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাঙ্গেলের ডিগ্রি দিবেন এবং এটাকে কপি করে রাখবেন। অনেকে কিন্তু প্রিভিউ অন থাকে না, অনেক ক্ষেত্রে এখানে যে প্রিভিউটা অন দিয়ে রাখবেন, প্রিভিউটা অন দিয়ে রাখলে কি হয়, এটা এখানে দেখায়, প্রিভিউটা শো করে। এখানে কপি করবেন, এই যে শো করলো। এখন এখান থেকে Ctrl+D প্রেস করলে এটা সুন্দরভাবে ঘুরে যায়। ওকে, এটা আপনি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট থেকে ইউজ করতে পারবেন। আর আরেকটা সুবিধা আছে রোটেট টুলের, সেটা হলো আপনি চাচ্ছেন যে এরকম না, আপনি চাচ্ছেন যে একটা সার্কেল বা বৃত্তর মধ্যে এই যে এই বৃত্তর চারপাশে এই শেপটাকে আপনি ঘোরাবেন, অর্থাৎ রোটেট করবেন। সেক্ষেত্রে কি করতে হবে, আপনার
এটাই যেটা হলো মেন সাবজেক্ট, অর্থাৎ যেটাকে আপনি ঘোরাবেন, রোটেট করবেন, সেইটাকে ধরবেন, সেটাকে ধরে এখান থেকে সেই আর প্রেস করে আপনি রোটেট টুলটা নিয়ে নিতে পারেন। এবং এটার যেই তীর চিহ্নটা ছিল, এটা থাকতে হবে এই গোল বৃত্তের একদম সেন্টারে। এই যে আমি সেন্টার কিন্তু পেয়ে গেছি, সেন্টারে এসে অল্টার ধরে মাউসের লেফট বাটন চাপবেন। লেফট বাটন চাপার পর আপনি যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দিবেন এখানে এবং কপি করে দিবেন। তাহলে কিন্তু এই সেন্টার অনুযায়ী, অর্থাৎ এই বৃত্ত অনুযায়ী কিন্তু এটা রোটেট হবে। এখন আমি কন্ট্রোল ডি প্রেস করি, এই যে তাহলে কিন্তু এই সেন্টার অনুযায়ী আমার এই বৃত্তটা বরাবর কিন্তু এই সবগুলো রোটেট হলো। তো যারা এখনো বুঝতে পারেনি সেক্ষেত্রে কিন্তু আমি আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আপনি যেই শেপটাকে আপনি রোটেট করবেন, সেই শেপটাকে আগে সিলেক্ট করুন সিলেকশন টুল দিয়ে। সিলেক্ট করার পর আপনি এটাকে এই বৃত্তের চারপাশে ঘোরাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা আগে করেছিলাম যে শেপটাকে ঘোরাবো, সেই শেপটার নিচে আমরা কিন্তু অলটা ধরে মাউসের লেফট বাটন চাপলাম। তো এক্ষেত্রে যেহেতু আমি পুরোটা একসাথে ঘোরাবো, সেক্ষেত্রে আমি আমার যে এই বৃত্তটার সেন্টারে, অর্থাৎ এইটা সিলেকশন থাকা অবস্থায় আমি বৃত্তের সেন্টারে এই রোটেট টুলের এইটা আমি কি অল্টা প্রেস করে মাউসের লেফট বাটন চাপবো। তাহলে আমার কি সাব মেনুটা চলে আসবে। চলে আসলো। এখান থেকে আমি আমার যে কোনো অ্যাঙ্গেলটা আমি আরও 10 ডিগ্রি কমিয়ে দিলাম, কমিয়ে এটাকে কপি করে দিলাম। এই যে এটা কিন্তু চলে আসলো। এখন কন্ট্রোল ডি অর্থাৎ রিপিট হবে। কন্ট্রোল ডি প্রেস করলে আমরা এই একটা কপিকে রিপিট করলাম। তো এই ছিল আমাদের রোটেট টুলের ব্যবহার। রোটেট টুলের ব্যবহার সম্পর্কে কিন্তু যদি এখনও কোনো ধারণা আপনারা যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আমরা এখন চলে যাব রিফ্লেক্ট টুলে। রিফ্লেক্ট টুলটা তেমন কিছু কোনো সমস্যার কথা হওয়ার কথা না, কারণ রিফ্লেক্ট টুলটা রিফ্লেক্ট মানি হলো একটা বিপরীত। অর্থাৎ এটা যদি এভাবে আছে, এটাকে যদি আমি রিফ্লেক্ট করি, অর্থাৎ এখান থেকে এই নিচে ও প্রেস করে এখন যদি আমি এন্টার চাপ দিয়ে ওকে করে দিলাম, তাহলে এটা কিন্তু ওইটার বিপরীত হয়ে গেল, অর্থাৎ রিফ্লেক্ট হলো। আবার আরেকটা জিনিস, আপনি এখানে ও প্রেস করে যদি ডাবল এন্টার প্রেস করেন, তাহলে কিন্তু অটোমেটিক রিফ্লেক্ট হবে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ও প্রেস করে একবার এন্টার প্রেস করার পর এখানে যে অ্যাঙ্গেলটা, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় রাখবেন, তাহলে কিন্তু এটা কাজ করবে। না হলে যদি আপনি অ্যাঙ্গেলটা পাল্টে ফেলেন, অর্থাৎ 70 ডিগ্রি অ্যাঙ্গেলে দেন এবং ওকে দেন, তাহলে কিন্তু ওইটা রিফ্লেক্ট হবে না, এটা হবে ডিগ্রি অনুযায়ী রিফ্লেক্ট হবে। তবে এটা কি ওইটা যেমন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এটা কিন্তু আমরা 70 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হবে, অর্থাৎ একটু বেঁকে যাবে। তো এটাই রিফ্লেক্টের কাজ। রিফ্লেক্টটা অনেক ক্ষেত্রেই আমাদের জার্সির ডিজাইনের কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়। আর রোটেট টুলটা তো অনেক ব্যবহার হয় আমাদের। রোটেট টুলটা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে কিন্তু আমাদের এই রোটেট টুলটা ব্যবহার করা হয়। আর পাশাপাশি এই যে রিফ্লেক্ট টুলের ইউজটা দেখালাম, এই রিফ্লেক্ট টুলটা কিন্তু আমাদের জার্সি ডিজাইনের ক্ষেত্রে অনেকাংশে ব্যবহৃত হয়। তো এই ছিল আজকে আমাদের রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের ব্যবহার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাইকে। তো আশা করি সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।